हेलो माय डियर स्टूडेंट गुड मर्निंग वेलकम टू ऑनलाइन टिউশন। आज আমি তোমাদের ক্লাস 5 এর 39 নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। তোমাদের কিন্তু আগের পেজে অর্থাৎ 38, 37, 35 পেজে কিছু কার্ডের অঙ্ক রয়েছে। এই অঙ্কগুলো তোমরা আশা করছি পেরে যাবে, তাই আমি তোমাদের সমাধান করালাম না। যদি তোমরা না পারো তাহলে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে জানিয়ে দেবে, তাহলে কিন্তু আমি পরের ভিডিওতে এই যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান আমি করে দেব। চলো তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, 39 নম্বর পেজে কি রয়েছে, প্রথমে কিছু বিয়োগ রয়েছে, তারপরে কিছু লেখা অঙ্ক রয়েছে। তাহলে এগুলো আমরা কি করবো দেখো, সমাধান করাবো। এখানে দেখো বিয়োগগুলো আশা করছি তোমরা পেরে যাবে, তো একবার দেখো তোমরা করে নাও আমার সাথে সাথে। এখানে কি বলা হয়েছে, আমরা যদি 1 নম্বর অঙ্কটা প্রথমে করার চেষ্টা করি, উপরে দেখো 2 রয়েছে। বিয়োগের ক্ষেত্রে কি হয়, উপরের থেকে আমাদের নিচেরটা বিয়োগ হবে। যদি উপরের সংখ্যাগুলো আমাদের কি হয়, বড় হয়, তাহলে আমাদের হাতে ধরতে হয় না। যদি আমাদের ছোট হয় তাহলে কিন্তু আমাদের হাতে ধরতে হয়। উপরে দেখো 2 রয়েছে, নিচে 1, তাহলে উপরেরটা বড়, নিচেরটা ছোট। তাহলে 2 থেকে আমরা 1 বিয়োগ করে যাচ্ছি। 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে দেখো 1। হাতে থাকলো না, 5 থেকে দেখো 7, উপরে বড় নিচে ছোট, তাহলে বিয়োগ করে দাও। 7 থেকে 5 বাদ দিলে 2। উপরে বড় নিচে ছোট, 8 আর 4, 8 থেকে 4 বাদ দিলে 4 হয়ে গেল। 6 আর 6 মিলে যাচ্ছে, 6 6 0 বসে গেল। বিয়োগ করলে 6 থেকে 6 বাদ দিলে 3 রয়েছে, নিচে কিছু নয়, তাহলে 3ই আমার বসে গেল। নিচে কিছু নেই মানে 0, 3 থেকে 0 বাদ দিলে আমাদের 3 হয়ে গেল। পরেরটা দেখো কী রয়েছে দেখো, 0 থেকে 0 বাদ দিলে আমাদের কী হয় 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 5 থেকে 4 বাদ দিলে কত হয় 1। দেখো এবার দেখো উপরে কি ছিল বড়, নিচে ছোট, আমরা নর্মাল বিয়োগ করছিলাম, কিন্তু এখানে দেখো কী রয়েছে, উপরে 2 রয়েছে, নিচে 6 রয়েছে। উপরেরটা কি ছোট, নিচেরটা বড়। যখন আমরা উপরেরটা ছোট হবে তখন আমরা 2 থাকলে আমি কত ধরবো 12 ধরে নেব। তাহলে 12 যদি ধরি তাহলে 12 থেকে 6 বাদ দিলে কত হবে 6। হাতের এবার থেকে গেল 1। যখনই আমি উপরের সংখ্যাটা ছোট হবে, 2 থাকলে 12, 3 থাকলে 13 ধরবো, তখন আমার হাতের 1 থাকবে, সামনে হয়ে যাবে। এই একটা কি করবো, নিচের সংখ্যাটার সঙ্গে আমার যোগ হবে। নিচে তো আমাদের এখানে কিছু নেই, মনে মনে তাহলে 0 রয়েছে, 0-এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 1। তাহলে এবার 4 থেকে আমি 1 বাদ দিলে কত হবে 3, অথবা এই 1টা তুমি এখানে কেটে দিতে পারো। 4 থেকে 1 বাদ দিলে কত হবে 3, এই 3টা আমার বসে গেল। এরকম করে করতে পারো, অথবা হাতে ধরেও করতে পারো। পরেরটা দিকে লক্ষ্য করো, 5 থেকে 1 বাদ দিলে 4, 2 থেকে 2 বাদ দিলে 0, আবার 2 থেকে 2 বাদ দিলে 0। এবার দেখো এখানে 5 রয়েছে, 8 রয়েছে, 5কে 15 ধরবো, 15 থেকে 8 বাদ দিলে 7, হাতে থাকলো 1, হাতের 1 আর 1 কত হলো 2 হয়ে গেল। তা 3 থেকে 2 বাদ দিলে 1। পরেরটা দেখো কি রয়েছে, উপরে প্রথমে ছোট রয়েছে, তাহলে কি 11 থেকে 2 বাদ দিলে 9, হাতে থাকলো 1, দিয়ে কত হয়ে গেল 8 হয়ে গেল। উপরে 0 রয়েছে, নিচে বড়, 0কে আমি কত ধরবো 10, 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে আবার 1 থাকলো, কত হলো 7। উপরে 3 রয়েছে, 13 থেকে 7 বাদ দিলে 6, হাতের আবার 1 থাকলো, কত হলো 3। 8 থেকে দেখো এবার 3 বাদ দেওয়া যাচ্ছে, 8 কে 18 ধরতে হচ্ছে না। উপরে 8 রয়েছে, নিচে কি 2 আর হাতে রেখে 3 হলো, নিচেরটাই ছোট, 8 থেকে 3 বাদ দিলে 5, হাতে থাকলো না, 4 থেকে 3 বাদ দিলে 1। পরেরটা দেখে দেখো এটা আমাদের 1। পরেরটা দিকে লক্ষ্য করে এখানে কত রয়েছে দেখো 5 আর 9, তাহলে উপরে 5কে 15 ধরবো, 15 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে দেখো 6, হাতে থাকলো 1 আমাদের, কত হলো 9। দেখো 11 থেকে 9 বাদ দিলে 2, হাতে থাকলো 1, কত হলো এখানে 8। 13 থেকে 8 বাদ দিলে 8, 5 এর 13, কত হচ্ছে 5, 8 5 এর 13, হাতে থাকলো আবার 1, কত হলো 9। 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে থাকলো 1, হাতে কিন্তু 1 থাকলো, 6 আর হাতে রেখে কত হয়ে গেলো দেখো 7 হয়ে গেল। তাহলে 7 থেকে 7 বাদ দিলে 0। দেখো বাম দিকে 0 না লিখলেও কিন্তু আমাদের চলে। এই অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা লেখা অঙ্কগুলোর দিকে লক্ষ্য করবো। এখানে 1 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, অমল বাবুর বছরে আয় 72,225 টাকা, বছরে খরচ 50,830 টাকা, তার সঞ্চয় বছরে কত। ধরো অমল বাবু নয়, তোমারই আয় ধরো, কিংবা তোমার বাবার আয় ধরো। 1 বছর তোমার বাবা ধরো আয় করে ধরো 20,000 টাকা, কত 20,000 টাকা আয় করেন। তোমার কথাটা ধরে নাও, 1 বছর তোমার বাবা খরচ করে, এটা কি করে আয় ধরে। 1 বছর সারা বছর কাজ করে হচ্ছে আয় করছে 20,000 টাকা। তোমাদের পরিবারে 1 বছরে খরচ হচ্ছে ধরো 15,000 টাকা, কত হাজার টাকা 15,000 টাকা খরচ। তাহলে 1 বছরে তোমার বাবা আয় করলো 20,000 টাকা, 1 বছরে তোমরা খরচ করলে তোমার বাবা কত 15,000 টাকা। তাহলে বছর শেষে তোমাদের কত টাকা জমে থাকলো দেখো, 20,000 টাকা আয় করেছিল, 15,000 তো তোমরা খরচ করে ফেলে, থাকলো কত, এটা থেকে আমি এটা বিয়োগ করে দেবো, কত হবে 5,000 টাকা। 5,000 টাকা তোমরা কী করলে সঞ্চয় করলে। এটার ক্ষেত্রে দেখো যত টাকা আয় করেছে, আয় থেকে যদি আমরা খরচটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সঞ্চয়টা পেয়ে যাই। তাহলে এই 72,250 থেকে 50,830 আমরা বিয়োগ করে দেবো। দেখো এখানে তোমাদের লেখাই রয়েছে অলরেডি, 0 থেকে 0 বাদ দিলে কত 0, 5 থেকে 3 বাদ দিলে কত 2, হাতে থাকলো না, 2 থেকে 2 নিচে 8, 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে থাকলো 1, কত হলো 1, 2 থেকে 1 বাদ দিলে 1, হাতে থাকলো না। তাহলে দেখো 7 থেকে 5 বাদ দিলে 2, দেখো 21,420 টাকা। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। 2 নম্বর অঙ্ক কী বলা আছে দেখো, 95,669 কথাটি কথায় লিখতে বলায়
তিমির ৯,৫৬৯ লিখেছে, সে কত বেশি না কম লিখেছে? তাকে কত লিখতে বলা হয়েছিল? দেখো ৯৫,৬৫৯, কিন্তু তিমির লিখেছে কত? ৯,৫০০ কত ৬৯, এটা সে লিখেছে। তাহলে ৯৫,৬৬৯ লিখতে বলা হয়েছিল, সে লিখেছে ৯,৫০৯। তাহলে সে কী লিখেছে? কম লিখেছে। কত কম লিখেছে? এই সংখ্যাটা থেকে এটা আমি বিয়োগ করলে কিন্তু কত কম লিখেছে সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে ২ নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। ২ নম্বর অঙ্ক, তাহলে দেখো তিমিরকে লিখতে বলা হয়েছিল কত? ৯৫,৬৬৯। দেখো একবার দেখে নাও, ৯৫,৬৬৯। তিমির লিখেছে কত? লিখেছে দেখো ৬,০০০ কত হাজার লিখেছে দেখো? ৯,৫৬৯। তিমির কম লিখেছে। তিমির কম লিখেছে কত? কম লিখেছে। এই দুটোকে আমরা কী করবো? বিয়োগ করবো। তাকে লিখতে বলা হচ্ছিল ৯৫,৬৬৯, সে লিখেছে কত? ৯,৫৬৯। এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে দেখো? ৯ থেকে 9 বাদ দিলে ০, ৬ থেকে 6 বাদ দিলে কত? ০। হাতে থাকলো না। এবার দেখো ৬ থেকে ৫ বাদ দিলে ১, হাতে থাকলো না। ১৫ থেকে ৯ বাদ দিলে কত? ৬, হাতে থাকলো ১, ৯ থেকে ১ বাদ দিলে ৮। সে ৮৬,১০০ কিন্তু কম লিখেছে। কত? ৮৬,১০০ কিন্তু কম লিখেছে। অতএব দিয়ে লিখতে পারবো, অতএব তিমির কম লিখেছে কত? ৮৬,১০০। এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ২ নম্বর অঙ্কের ক্ষেত্রে। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক, অর্থাৎ ৩ নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো। নিয়ামতপুরের ৪২,৮২৪ জন গ্রামবাসী স্বাক্ষর, চন্দনপুরের ২৮,২৫৮ জন গ্রামবাসী স্বাক্ষর, নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর? ধরো তোমাদের একটা গ্রাম রয়েছে, পার্শ্ববর্তী আরেকটা গ্রাম রয়েছে। তোমাদের গ্রামে দেখা যাচ্ছে যতজন মানুষ রয়েছে তার মধ্যে ধরো ৪,০০০ জন লোক স্বাক্ষর। কতজন? ৪,০০০ জন লোক হচ্ছে শিক্ষিত। পার্শ্ববর্তী যে গ্রাম রয়েছে সেখানে তোমরা গণনা করে দেখলে ৩,০০০ জন লোক হচ্ছে কত? শিক্ষিত। তাহলে তোমাদের যে গ্রামটা রয়েছে সেটা কতজন বেশি শিক্ষিত পার্শ্ববর্তী গ্রাম থেকে? তোমাদের এটা কত? তোমাদের গ্রাম, তোমাদের এটা কি দেখো? পাশের গ্রাম। এটা কি? পাশের গ্রাম। তোমাদের গ্রামে হচ্ছে ৪,০০০ শিক্ষিত লোক রয়েছে, পাশের গ্রামে হচ্ছে ৩,০০০ শিক্ষিত লোক রয়েছে। তাহলে তোমাদের গ্রামটাতে কতজন বেশি শিক্ষিত লোক রয়েছে? ৪,০০০ থেকে ৩,০০০ বিয়োগ করে দেবে, তাহলে কত হয়ে যাবে? ১,০০০। তোমাদের যেহেতু ৪,০০০, পাশের গ্রামে ১,০০০, তাহলে তোমাদের গ্রামে হচ্ছে ১,০০০ জন লোক বেশি শিক্ষিত রয়েছে। তাহলে আমরা কী করতে হচ্ছে? এটাকে বিয়োগ করলে কিন্তু আমরা যে মানটা পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কী করবো? ৪২,৮২৪ থেকে ২৮,২৫৮টা বিয়োগ করবো, তাহলে কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো ৩ নম্বর অঙ্ক, নিয়ামতপুরে স্বাক্ষর কী রয়েছে দেখো? স্বাক্ষর গ্রামবাসী, স্বাক্ষর গ্রামবাসী কতজন? একবার লক্ষ্য করো কত রয়েছে? ৪২,৮২৪ জন। আর একটা কী রয়েছে? চন্দনপুরে স্বাক্ষর গ্রামবাসী, স্বাক্ষর গ্রামবাসী। তাহলে চন্দনপুরে কতজন গ্রামবাসী স্বাক্ষর রয়েছে? ২৮,২৫৮, ২৮,২৫৮ জন। তাহলে নিয়ামতপুরে বেশি স্বাক্ষর, নিয়ামতপুরে বেশি স্বাক্ষর কতজন? এটাকে আমরা বিয়োগ করে দেবো। বিয়োগ করার উপরে কত রয়েছে দেখো? ৪, নিচে ৮, তাহলে ৪কে আমরা ১৪ ধরবো। ১৪ থেকে ৮ বাদ দিলে ৬, হাতে থাকলো ১, কত হয়ে গেলো? ৬, উপরে ২, ১২ থেকে ৬ বাদ দিলে ৬, হাতে থাকলো ১, কত হয়ে গেলো দেখো? ৩, ৮ থেকে ৩ বাদ দিলে ৫, হাতে থাকলো না। ১২ থেকে ৮ বাদ দিলে ৪, হাতে থাকলো ১, কত হলো? ৩, ৪ থেকে ৩ বাদ দিলে ১, ১৪,৫৬৬ জন। এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে। উত্তর কী চেয়েছে দেখো? নিয়ামতপুরে কতজন বেশি স্বাক্ষর। অতএব নিয়ামতপুরে ১৪,৫৬৬ জন
বেশি স্বাক্ষর, এটা কিন্তু অ্যান্সার আমাদের কিন্তু চলে আসছে। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। কী বলা আছে দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। এখানে তোমাকে বুঝতে হবে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, সেটা আমাকে প্রথমে বুঝতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড়। তাহলে একটা জিনিস তোমরা মনে রাখবে, যখন আমাকে ক্ষুদ্রতম বলা হবে তখন আমরা কি করব, একটা 1 লিখবো, বাকিগুলো শূন্য লিখবো। 5 অঙ্কের বলা হয়েছে না, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যা। যখন 5টা অঙ্ক মানে 5টা আমার সংখ্যা থাকবে, একটা আমি 1 লিখবো ক্ষুদ্রতম সময়, আর 5টা বলেছিল একটা আমি লিখে দিলাম, বাকি কতটা সংখ্যা থাকে যে 4টে, 4টে শূন্য। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি 1টা 1, 4টে শূন্য। আর আরেকটা কি বলা হচ্ছে দেখো, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যখন আমার বৃহত্তম বলবে তখন যতগুলো অঙ্ক বলা থাকবে ততগুলো আমি 9 লিখে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এখানে কি বুঝলাম আমরা, যে যখন আমাদের ক্ষুদ্রতম বলবে যত অঙ্কের থাকবে তার ভিতরে একটা প্রথমে আমাদের 1 বসবে, বাকিগুলো শূন্য বসবে। এখানে 5 অঙ্কের বলা হয়েছিল, একটা আমাদের 1 বসলো, 4টে শূন্য বসলো, 5টা অঙ্ক দেখো হয়ে গিয়েছে, 1 2 3 4 5। যখন 3 অঙ্কের বৃহত্তম, 3 অঙ্কের বলে না, তোমাকে যদি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো তাহলে আমাদের কী হতো 5টা নয়। 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে কী হতো 1টা নয়, 2 অঙ্কের বললে 2টো নয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে, এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি পেলাম দেখো, একটা 1 আর 4টে শূন্য। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি পেলাম, 3টে না, বৃহত্তম বললে হচ্ছে যতগুলো অঙ্ক বলা হবে 3 ততগুলো 9। এবার কি চেয়েছে দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত বড়। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি বড় সংখ্যাটি বেশি, কত বেশি সেটা আমাকে কি করতে হবে, এই দুটোকে বিয়োগ করলে আমি বেশিটা পেয়ে যাব। তোমাকে বলা হলো 100 টাকা আছে, আরেকজনের কাছে 50 টাকা আছে, তো তোমার কাছে তার থেকে কত টাকা বেশি আছে, 100 থেকে 50 বাদ দিয়ে দাও, তোমরা 50 পেয়ে যাবে। অনুরূপভাবে এখান থেকে বাদ দিয়ে দাও, দেখো 0 থেকে 9, 0কে 10 ধরবো, 10 থেকে 9 বাদ দিলে কত, 10 থেকে 9 বাদ দিলে হচ্ছে 1, হাতে থাকলো 1, কত হয়ে গেলো 10, 10 থেকে 10 বাদ দিলে 0, হাতে থাকলো আবার 1, 10 হলো, 10 থেকে 10 বাদ দিলে 0, হাতে থাকলো কি দেখো 1, তাহলে এখানে 1 হয়ে গেলো, 10 থেকে 1 বাদ দিলে 9, হাতে থাকলো 1, 1 1 0। তাহলে 10,000 থেকে যদি 999 বাদ দিয়ে যায় তাহলে 9,001 থাকবে। এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে এই অঙ্কটার ক্ষেত্রে। উত্তর আমরা কী লিখবো দেখো, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9,001 বড়, এটা কিন্তু আমরা লিখবো। তাহলে দেখো অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বেশি, 9,001 বেশি বা বড়, 9,001 বড়। তাহলে 4 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। কী বলা হচ্ছে তোমরা বইয়ের দিকে ভালো করে লক্ষ্য করো, যে একটি মেলায় প্রথম দিনে 28,232 জন লোক এসেছিলেন, পরের দিনে 17,437 জন লোক এসেছিলেন। প্রথম দিনে কত বেশি লোক এসেছিলেন। ধরো তোমাদের গ্রামে মেলা বসেছে, সেখানে প্রথম দিনে তুমি কাউন্ট করলে, লোক গণলে, সেখানে হচ্ছে ধরো 6,000 জন লোক এসেছে। কতজন, 6,000 জন কিন্তু লোক এসেছে। পরের দিনে তুমি গেলে সেখানে কাউন্ট করলে ধরো 4,000 জন লোক এসেছে। তাহলে প্রথম দিন এসেছিল 6,000 জন, পরের দিন এসেছে 4,000 জন। তোমাকে যদি বলা হয় যে প্রথম দিন কতজন লোক বেশি এসেছে, সেটা তুমি কী করবে বলে দিতে পারবে, 2,000। কী করে পারবে, প্রথম দিনে এসেছে 6,000, পরের দিন 4,000, তাহলে আমাদের বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 2,000 লোক হয়ে যাচ্ছে। অনুরূপভাবে এটাকেও তাই করতে হবে, প্রথম দিনে যদি বেশি এসেছিলো এটা থেকে আমরা এটাকে বিয়োগ করবো, তাহলে কিন্তু পরের দিনে প্রথম দিনে যতজন বেশি লোক এসেছিলো সেটা হয়ে যাবে। তাহলে 5 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, একটি মেলা প্রথম দিনে এতজন লোক এসেছিলেন। প্রথম দিন লোক এসেছিল কত দেখো, 28,232 জন। কত, 28,232 জন। এটা কিন্তু আমাদের অঙ্কের পাঠ নয়। পরের দিন
লোক এসেছিল। বই থেকে লক্ষ্য করো কত রয়েছে, 17,437 জন, 17,437 জন। প্রথম দিন বেশি লোক এসেছিল, বেশি লোক এসেছিল। আমরা কী করবো, এটাকে বিয়োগ করে দেবো। যদি বিয়োগ করি কত আসছে একবার লক্ষ্য করো, 12 থেকে 7 বাদ দিলে 5, হাতে থাকলো 1, কত হলো 4 হয়ে গেল। দেখো 4 উপরে 3, নিচে কিন্তু 4 হয়ে গেল, তাহলে উপরে 3কে 13 ধরবো, 13 থেকে 4 বাদ দিলে 9 আর 4 13, হাতে থাকলো 1, কত হলো 5, 12 থেকে 5 বাদ দিলে 7, হাতে থাকলো 1, কত হলো 5, 8 থেকে 5 বাদ দিলে 3, হাতে থাকলো না, তাহলে দেখো 13,795 জন। প্রথম দিন এসেছিলো 28,000, পরের দিন এসেছে দেখো 17,000, সরি এখানে কত রয়েছে দেখো 17,000, তাহলে কিন্তু আমাদের মানটা একটু আলাদা হবে। দেখো এ পর্যন্ত আমাদের ঠিক ছিল, তাহলে এ পর্যন্ত যখন আমার ঠিক হয়ে গেলো, তাহলে এখানে হাতে থাকলো 1 দিয়ে 8 8 শূন্য, হাতে থাকলো না, তাহলে 10,795, এটা কিন্তু অ্যান্সার চলে আসবে। এখানে আমাদের বই ছিল কত দেখো 17,000, আমরা ভুল করে 14,000 লিখে ফেলেছিলাম, তাহলে এটা কিন্তু তোমরা 10,795 জন, এটাই কিন্তু অ্যান্সার চলে আসছে। তোমরা একবার চাইলে এটাকে বিয়োগ করে দেখে নেবে কত রয়েছে। দেখো প্রথম দিন কত লোক বেশি এসেছিল, অতএব প্রথম দিন 10,795 জন লোক বেশি এসেছিল। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক। কী বলা হচ্ছে পরবর্তী অঙ্ক? দেখো 6 নম্বর অঙ্ক, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্ক। যাত্রা দেখতে একটি গ্রাম থেকে 22,535 জন এলেন, পরের দিন আরেকটি গ্রামের থেকে 11,837 জন যাত্রা দেখতে এলেন, প্রথম গ্রাম থেকে কতজন বেশি এলেন? 5 নম্বর অঙ্ক আর 6 নম্বর অঙ্ক দেখো সিমিলার। কী রয়েছে, প্রথম একটি গ্রাম থেকে এসেছে 22,535 জন, পরের গ্রাম থেকে এসেছে দেখো 11,837 জন, তাহলে প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছে? আমরা কী করবো, এখান থেকে এটা বিয়োগ করব। তাহলে দেখো একটি গ্রাম থেকে এসেছেন এতজন লোক। 6 নম্বর অঙ্ক, প্রথম গ্রাম থেকে লোক এসেছিল কতজন? দেখো 22,535 জন, পরের গ্রাম থেকে লোক এসেছিল কতজন? দেখো বই থেকে লক্ষ্য করো 11,837 জন, প্রথম গ্রাম থেকে বেশি এসেছিল, প্রথম গ্রাম থেকে বেশি লোক তাহলে এটাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ যদি করি দেখো উপরে কত রয়েছে 5, নিচে 7, তাহলে 15 থেকে 7 বাদ দিলে 8, হাতে থাকলো 1, কোথাও হয়ে গেলো দেখো এখানেও মিলে যাচ্ছে, হাতের 1 থাকলো দিয়ে 4 হয়ে গেলো, 13 থেকে 4 বাদ দিলে 9, হাতে থাকলো 1, কত হলো 9, উপরে 5 মানে 15, 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে থাকলো 1, কত হয়ে গেলো 2, 2 থেকে 2 বাদ দিলে 0, হাতে থাকলো না, 2 থেকে 1 বাদ দিলে 1, 10,698, আগেরটা ছিল 10,795, এটা 698, অতএব দিয়ে আমরা লিখবো অতএব প্রথম গ্রাম থেকে কতজন বেশি এসেছিল? প্রথম গ্রাম থেকে প্রথম গ্রাম থেকে 10,698 জন লোক বেশি এসেছিল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 5-এর পেজ নম্বর 33-এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।